হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা ফুড এসআই 2024-এ হয়ে যাওয়া 17 তারিখ মানে ফিফথ সেশনেরটা স্টার্ট করব। লাস্টের আগের সেশনটা, আগের দিন লাস্ট সেশনটা দিয়ে স্টার্ট করেছি। আজকে ফিফথ সেশনটা করব, এর পরেরটা আসবে ফোর্থ সেশন। তো এইভাবে আমি ফার্স্ট সেশন অবধি আমার সুইটেবল টাইম অনুযায়ী তোমাদের প্রোভাইড করব। অ্যান্সার কি, সলিউশন, এদিক ওদিক যে যেখানেই দেখে থাকো না কেন, মাথায় রাখবে যে টিচার্সদের গ্রুপের জায়গায় যেসব টিচার্স থাকে, তো সেই সব জায়গায় কিছু হলেও একটা ক্যান্ডিডেট শিখতে পারে। তো সলিউশন পদ্ধতি আলাদা, পরীক্ষার হলে অ্যাটেম্প্ট নেওয়ার পদ্ধতি আলাদা। এক এক ডিপার্টমেন্টের উপরে এক এক রকম স্ট্র্যাটেজি, টেকনিক, ফলো আপ তোমাদের করে যেতে হবে। তো দেখো 2-5 সেকেন্ডের মধ্যেই এক একটা কোয়েশ্চেনের আনসার করে দিয়ে তোমরা বেরোতে পারতে, ঠিক আছে? আর সেকেন্ড একটা কথা বলি, পিএসসিকে তো প্রত্যেকটা সেশনের কোশ্চেন পেপার সলিউশন করানোর সময় আমি থ্যাংক ইউ অবশ্যই জানাবো তাদের। মানে থ্যাঙ্কস তো জানাতেই হয় তাদের। কেন কি, ধরো কোনো একটা এক্সাম 3:30-এ, 3টের সময় 3:13-15-তে তাদের কাছে আনসার পত্র যখন ঘোরাঘুরি করছে, টাইম যখন বেইমানি করছে না, তার মানে কি ডিপার্টমেন্টেরই কেউ জড়িত, বা এই প্রসিডিওরের মধ্যে কোনো একজন স্টাফ, বাইরের কোনো ব্যক্তি বিশেষ নয়, কোনো একটা স্টাফ জড়িত বা পুরো একটা সিস্টেম জড়িত। তা না হলে যদি আমার কোশ্চেন পেপারটা সলিউশন করেই উত্তর করতে হয়, এমন আহামরি কোনো একটা বড়সড় দালালও নেই যে কিনা এটা উইদিন 30 মিনিট সলিউশন করে দেবে। মিনিমাম আগে পেলেও 1 ঘন্টা আগে কোশ্চেন পেপার পেয়েছে, তবেই সে একটা টাইম পেয়েছে কোশ্চেন পেপারটা সলিউশন করতে। তারপরে গিয়ে আনসারপত্রটা ছড়িয়েছে। তার মানে এক্স্যাক্ট এক্সাম ডেটের আগে যদি কোশ্চেন পেপার পেয়ে যায়, তার মানেই বুঝতে হবে এই কারাপশনটা পুরো সিস্টেমের প্রসেসের কারাপশন। আর যদি এটা উইদিন এক্সামের যে টাইমটা সেটার পরে আসতো, তাহলে বোঝা যেত কোনো একটা ক্যান্ডিডেটই ফোন থেকে হয়তো কোশ্চেন পেপার সেন্ড করেছে। কিন্তু এটা তার আগে, তাহলে কোনো ক্যান্ডিডেটের পক্ষে তো সম্ভব নয় কোশ্চেন পেপারটা পাওয়া তাদের হাতে। তো এই প্রসেসে কোনো স্টাফ জড়িত, বা একদম চেয়ারম্যান থেকে শুরু করে সবাই জড়িত, এটা আমাদের ভেবেচিন্তে এগোতে হবে। এই দুটোই রাস্তা, কোনো ক্যান্ডিডেটের থেকে কোশ্চেন পেপার আউট হয়নি, এটা মূল ব্যাপার। এই প্রসেসে জড়িত কারাপশন সিস্টেম, বা আমাদের কোনো একটা স্টাফ জড়িত আছে, থাকতেই হবে এনিহাউ। না হলে একটা ক্যান্ডিডেটের হাতে কোশ্চেন পেপার যাওয়ার আগে উত্তর যাচ্ছে, তার মানেই কোনো ক্যান্ডিডেট নয়, স্টাফ জড়িত। তো চলো আমরা কোশ্চেন পেপার সলিউশনে যেতে স্টার্ট করি। আর যারাই আমাদের অনলাইন কোর্স, অফলাইন অ্যাডমিশন বা আবাসিকটা আপাতত ফুল ব্যাচ, তো পরে আবার যদি ওপেন হয় তো তখন জানানো হবে, কিন্তু আপাতত ফুল ব্যাচ। তো যদি অনলাইন বা অফলাইনের জন্য অ্যাডমিশন হতে চাও, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, যাবতীয় ডিটেলস, বা কন্ট্যাক্ট বা হোয়াটসঅ্যাপ করতে পারো যদি নতুন হয়ে থাকো, ঠিক আছে? তো চলো আমরা স্টার্ট করি। অ্যাডভার্টাইজমেন্ট বহু হয়েছে, তো মাথায় রাখবে এই ফ্রি ক্লাসও একটা অ্যাডভার্টাইজমেন্ট। সেটা হচ্ছে আমাদের দিক থেকে যে তোমাদের চোখটা ওপেন করানোর জন্য। বহু জায়গায় তোমাদের অনলাইনে হয়তো সলিউশন করতে চলে এসছে যে এই এই কোশ্চেন একদম ধরা বাঁধা, এর মধ্যেই কমন দিয়ে দিয়েছে তো অ্যাডভান্স। কিন্তু এদিকে আমাদের অনলাইন কোর্স যারা করে তারা জানে যে দাদা দিয়েই রেখেছে, কিন্তু কখনো ওরকম টেলিকাস্ট করে বেড়ায়নি, শুধু বলেই গেছি যে পুরো কোর্সটা মাস্ট মাস্ট রিভিশন করো। একটা ছেলে যখন পরীক্ষায় বসবে, তার ম্যাথামেটিক্সে যা যা নির্দিষ্ট সিলেবাস চলছে সেগুলো কভার আপ করতে হবে, এটা বাধ্যতামূলক। তো দেখো ফার্স্ট কোশ্চেন, মানে এই এ সিরিজে 6 নাম্বার থেকে শুরু হয়েছিল। ত্রৈমাসিক অন্তর দেয় বার্ষিক 20% হারে 1600 টাকা, কিছু সময় সুদ আসলে এত টাকা হয়, সময়ের পরিমাণ হলো। তো এই কোশ্চেনটা যদি আমি ইংলিশ ভার্সানটা দেখি, যে কোনো কিছুতে যদি ইস্যু ক্রিয়েট হয় তার ইংলিশ ভার্সানটা দেখা হয়। তো এখানে দেওয়া দেখো কম্পাউন্ডেড কোয়ান্টিটি। কোয়ান্টিটি আবার কি? এখানে কোথাও পুরো আমার কোশ্চেনটায় ইংলিশ টার্মে কোয়ার্টারলি লেখা নেই, কিন্তু এদিকে বাংলাতে ত্রৈমাসিক দিয়ে দিয়েছে। কোথাও কোয়ার্টারলি লেখা নেই, উল্লেখই নেই, কোশ্চেনটাই ভুল ইংলিশ টার্মটা যদি আমরা দেখি। যদিও তোমরা কারেকশন করে নিতে পারো যে এটা কোয়ার্টারলি, কিন্তু না তো, কোয়ান্টিটি, কম্পাউন্ডেড কোয়ান্টিটি। তাহলে কম্পাউন্ডেডের পরিমাণ, কোয়ান্টিটি মানে তো পরিমাণ আসে। তো এই কোশ্চেনটা আমি বলবো যে ইস্যু। আর যদি আমরা ত্রৈমাসিক হিসাবে বাংলা টার্মটাই ধরে এগোই,
যে কোশ্চেন ঠিক আছে সেইটা ধরে যদি এগোই, তাহলে দেখো 20% বার্ষিক এইসব দিকে আমরা তাকাবোই না। যখনই কোয়ার্টারলি আমাদের টাইমটা বের করতে হবে, 1600 আর এই অ্যামাউন্টের প্রিন্সিপাল আর অ্যামাউন্টের যদি আমরা রেশিও করি, এখানে ভাবো তো 1600 থেকে যদি আমরা রেশিও পাই, একেও 2 দিয়ে কাটা যাবে, একেও 2 দিয়ে কাটা যাবে, যেহেতু এটা 2 এরই মাল্টিপল, তাহলে এখানে 1600 থেকে আমরা কত পাবো? 1600 থেকে 800 পাবো, তাই নয় কি? 800 পাবো। যদি এক ঘর আগে দশমিক আসে, এ পাশে যদি শূন্য চলে আসে, তার মানে কত পাবো? 8000। এবার 8000 20 এর কিউব, তাহলে কিউব যখন টাইমটা হয়ে গেল 3 টাইমস, আমি 3 বার গেছি, তাহলে ত্রৈমাসিক 3 মাস পর পর যদি আমি 3 বার যাই, 3 3-এ কয় মাস হবে? 9 মাস। বোঝা গেল কি বললাম? আমি এই দুটো যদি রেশিও করি, এই জিরো তো বাদ দিলাম, পয়েন্টের উপরে আমি এক ঘরেও রাখতে পারি, তো এক ঘর আগে দশমিক মানে একটা জিরো বসে গেল। একটা জিরো বসে যাওয়া মানে যখনই আমি একে 2 দিয়ে কাটবো তখন আমার 8000 আসবে। আর 8000 চলে আসা মানে 20-র কিউব, 2 এর কিউব 8, তাহলে কিউব মানে আমি বুঝে গেলাম যে এটা ডেফিনেটলি 3 টার্ম। তাহলে 3 টার্ম যদি হয়, প্রত্যেক টার্মের ডিফারেন্স টাইম স্লট যেটা 3 মান্থস, তাহলে 3 3-এ 9 মাস। নেক্সট, 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। এখন থেকে 5 বছর পর পিতা ও পুত্রের মোট বয়স হবে 65 বছর। পিতার বর্তমান বয়স কত? এখানে পিতার বর্তমান বয়স দেওয়া। আমি যদি দেখি যে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল, তাহলে পিতার বয়স থেকে যদি 5 বছরে আমি মাইনাস করে দিই, 8-এর মাল্টিপল হতে হবে। তাহলে এখান থেকে 5 দিলে পরে কত আসছে? 45। 8-এর মাল্টিপল না। এখান থেকে 5 মাইনাস করলে 35। 8-এর মাল্টিপল না। এখান থেকে 5 মাইনাস করলে 40। 8-এর মাল্টিপল। সি অপশন তোমার আনসার, অপশন নাম্বার সি। উইদাউট সলিউশন শেখো। নেক্সট, একটি ভগ্নাংশের লব হর লবের থেকে 4 বেশি। তাহলে ফার্স্ট কন্ডিশন দেখি, হর লবের থেকে 4 বেশি, 4 বেশি, এটা 5 বেশি, এটা 6 বেশি, এটা 3 বেশি, বাদ একমাত্র এ অপশন। সেকেন্ড কন্ডিশন যাবই না। সেকেন্ড কন্ডিশন যাওয়ার জন্য আমার তো মিনিমাম দুটো অপশনেই আটকাতে হতো। ফার্স্ট কন্ডিশনই স্যাটিসফাই হচ্ছে না। একটি রেল ইঞ্জিনের সামনের এবং পেছনের চাকার পরিধি যথাক্রমে 140 সেন্টিমিটার এবং 350 সেন্টিমিটার। ইঞ্জিনটি যে ন্যূনতম দূরত্ব গেলে চাকা দুটির একসাথে পূর্ণ গুণন হবে তা হলো, মানে এদেরই কোনো একটা মাল্টিপল টাইমসে গিয়ে পূর্ণ গুণন হবে, বা এলসিএম, লোয়েস্ট কমন মাল্টিপল। আমি দেখব যে 140 350 দিয়ে কোন ছোট অপশনটা কাটা যায় আগে। অপশনের মধ্যে সবগুলোই 7-এর মাল্টিপল রাখতেই হবে, এটাও 7, এটাও 7। আমি দেখব যে সব থেকে ছোট ভ্যালু দিয়ে শুরু করব। 700 আছে সব থেকে ছোট, তাহলে 140 দিয়ে 700-কে ভাগ যাচ্ছে, যাচ্ছে। 350 দিয়ে 700-কে যাচ্ছে, যাচ্ছে। বি অপশন মার্কিং করে দিয়ে নেক্সট চলে যাব। নেক্সট, এক ব্যক্তির বয়স তার 2 ছেলে মেয়ের বয়সের সমষ্টির দ্বিগুণ। 20 বছর পর তার বয়স হবে ছেলে মেয়ের বয়সের সমষ্টির সমান। ওই ব্যক্তির বয়স কত? তাহলে ওই ব্যক্তির বয়স কত? 2 ছেলে মেয়ের বয়সের দ্বিগুণ। যদি এখানে তার একটাই ছেলের বয়সের দ্বিগুণ বলতো, তাহলে 1:2 ধরতাম, কিন্তু 2 ছেলে মেয়ের দ্বিগুণ। প্রত্যেকটা ছেলের যদি এক এক করেও ধরি, 2 এর দ্বিগুণ কত আসবে? 4। 4-এর মাল্টিপল এখানে একটা আছে, একটাই আমি মার্কিং করে দিয়ে নেক্সট কোশ্চেনে বেরোবো। যদি কোনো একটা মিস্টেক হয়, সিলি মিস্টেক, সেটা অবশ্যই সেন্ড করো, ঠিক আছে? আগেরটা যেরকম আমি তাড়াহুড়োতে গিয়ে একটা ভুল অপশন মার্কিং করে দিয়েছিলাম, সেটা কোশ্চেনে পিন আপ করে দেওয়া। কিছু সংখ্যক ছাত্রের গড় ওজন 55 কেজি, তাদের মধ্যে 20 জনের গড় ওজন 60 কেজি এবং বাকি ছাত্রদের গড় ওজন 51 কেজি হলে তাহলে মোট ছাত্রের সংখ্যা আমাদের ফাইন্ড করতে হবে। কিন্তু ওভারঅল ক্লাসে স্টুডেন্টস নাম্বার 55। তাহলে 55 আর 60-র মধ্যে ডিফারেন্স কত? 5। আর 55 আর 51-এর মধ্যে ডিফারেন্স কত? 4। 5 আর 4 টোটাল 9-এর মাল্টিপল হতে হবে। 6 9 54। এটা 9-এর না, এটা 9-এর না, এটা 9-এর। এবার কোনটা দাদা? এবার হচ্ছে 20। 5-এর মাল্টিপল। তাহলে 5 আর 4 কোনটা দিয়ে কাটা যাচ্ছে? 9-এর সঙ্গে 54 যাচ্ছে না। ডি অপশন, এলিমিনেশন, দিস ইজ কল্ড। নেক্সট, দুটি মিশ্রণে এ এবং তরলের অনুপাত হলো যথাক্রমে 2:3 এবং 5:4। এই দুটি মিশ্রণ যে অনুপাতে মেশালে এ ও বি তরলের অনুপাত সমান হবে। তাহলে যখনই আমার সমান হবে মানে ইকুয়ালি বলতে হবে।
তাহলে 2:3 মানে 2:5, আর 5:4 মানে 5:9, 1:1 বানাতে হবে 1:2। তাহলে আমি দেখব যে 2 ইন্টু 18 2 36, 5 ইন্টু 10 50, আর 1 ইন্টু 45। অ্যালিগেশনে কত আসবে? 9 6 15, 9 দিয়ে দুটো অপশন রেখেছে, তাহলে এটা 5:9, অপশন নাম্বার ডি আমাদের আনসার আসবে। ঠিক আছে, নেক্সট। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যদি 45 মিটার ও 33 মিটার হয়, তাহলে যত সংখ্যক বৃহত্তর বর্গাকার পাথর দিয়ে ওই আয়তাকার ক্ষেত্রকে ঢেকে ফেলা যাবে? 5 আছে, আর এখানে 11 এর মাল্টিপল আছে। 11 এর মাল্টিপল একমাত্র বি অপশন, 165। বলবে দাদা কিভাবে? দেখো 11 কোনোভাবেই কাটা যাবে না, আমরা জানি যে 45 গুণ 33 তো করতেই হবে, যেহেতু এরিয়াটা ঢাকতে হবে। তাহলে 11 তো কোনোভাবে কাটা যাচ্ছে না, তাহলে 11 এর মাল্টিপল একমাত্র বি অপশন। না হলে করবে কি, 45 আর 33 এর এইচসিএফ কত? 3 পাবে, 3 এর বর্গ করে দাও, যেহেতু বর্গাকার 9 পাবে, 9 দিয়ে কেটে দাও ওকে 5 বার, 5 9 45, সেই 11 এর মাল্টিপলই আসতে হবে, মারো। নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট, এক ফল বিক্রেতা কিছু সংখ্যক কলা ক্রয় করে, সে যে দামে 6টি কলা ক্রয় করে সেই দামে 5টি কলা বিক্রয় করে, তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? তাহলে 1/5 মানে কত পার্সেন্ট? 20%। 1/5 20%। কেন আসে? সে যে দামে কেনে সেই দামেই বিক্রি করে, অর্থাৎ আমি বলতে পারি 6টির বিক্রয় মূল্যের দামে 5টির ক্রয় মূল্যের সমান। ঠিক আছে, তো কোশ্চেনটা এইভাবে। নেক্সট, একটি থলিতে কিছু সংখ্যক 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা আছে, যদি তাদের মূল্যের অনুপাত 4:5:6 হয়, তবে তাদের সংখ্যার অনুপাত কত? 4 থেকে 2 আসতে পারে, 3 আসতে পারে না, এই অপশন এলিমিনেশন। 5 প্রত্যেকটাতেই আছে, এটাতে নেই, বাদ দাও। দুটো অপশনে আটকে গেলে দাদা 6 এর মাল্টিপল 9 না 12, বি অপশন। নেক্সট কোশ্চেনে আসো, তোমরা সলিউশন করো ভাই, আমার সোজাসুজি ধরতক্তা মার পেরেক। দুটি সংখ্যার যোগফল 150 আর তাদের গসাগু হলো 15, সংখ্যা দুটি হলো। এবার বলো 60 আর 90 এর কখনো 15 গসাগু হতে পারে? হতে পারে না। 30। 30 আর 120-র 15 গসাগু হতে পারে? হতে পারে না। 30 দিয়ে তো সোজাসুজি চলে যাচ্ছে, গসাগু করতে গেলে তো 30ই হবে। 75 গসাগু 15 হতে পারে? পারে না। কেন? কারণ এদের দুটোই সেম নাম্বার, মানে গসাগুও 75ই হবে, সেম নাম্বার। পড়ে থাকলো একটাই অপশন, এটাই তোমাদের আনসার, ধরতক্তা মার পেরেক। চলো, এক ব্যক্তি 24 কিলোমিটার দূরত্ব 3.5 ঘন্টায় কিছুটা পায়ে হেঁটে 4.5 কিমি পার ঘন্টা এবং বাকিটা বাইসাইকেলে চেপে 10 কিমি পার ঘন্টা গতিতে অতিক্রম করে, ওই ব্যক্তি কত দূরত্ব পায়ে হেঁটে অতিক্রম করে? ওকে, অ্যাটেম্প্ট অ্যাপ্রোচটা পরে দেখাই, সলিউশন অ্যাপ্রোচটা আগে দেখো। 3.5 ঘন্টা 7/2 লিখতে পারি। আমি কিন্তু অ্যাটেম্প্ট করে দিয়েই বেরিয়ে যাব, আমি পরে আসছি সলিউশনে। পায়ে হেঁটে আর হচ্ছে সাইকেলে চেপে। পায়ে হেঁটে 4.5 কিমি পার ঘন্টা, আর সাইকেলে চেপে 10 কিমি পার ঘন্টা, পড়ে থাকে 5.5। তাহলে এখানে যদি আমি 4.5 করে চালিয়ে দিই, তার মানে 4.5 মানে 9/2, তাহলে টোটাল যাচ্ছে হচ্ছে 7 9 63/4, কিন্তু টোটাল গেছে 24 কিলোমিটার। 4 15 60, 15.75 মাইনাস করে দাও, তাহলে কত আসবে? 25। 16 8.25। সাইকেলে যাই টাইম নিক, সেই টাইমের উপরে 5.5 ঘন্টা গতিবেগে যদি যায়, তাহলে এত কিলোমিটার কভার হবে। 5.5 এপাশে শিফট করে দাও, এপাশের উপরের পয়েন্ট এপাশের উপরের পয়েন্ট আসলে এই আসবে। কত দিয়ে কাটবে? 11 দিয়ে কাটো, নিচে কত আসবে? 50। উপরে কত আসবে? 11 দিয়ে 7 5 75, 3 25 75, 25 দিয়ে 50, 3/2 টাইম যদি সাইকেলে চলে, তাহলে পায়ে হেঁটে কত চলেছে? 3/2 টাইমস মানে 4/2 টাইমস মানে 2 ঘন্টা। তাহলে এর সঙ্গে 2 গুণ করে দাও, 4.5 2 9। কেন আমি বললাম যে এটার অ্যালিগেশনে তোমরা করবে, তাহলে টাইম ওয়েস্ট হবে, যার কারণে আমি এই অ্যালিগেশন দেখালাম। এবার ভাবো তো ভাই,
পায়ে হেঁটে বের করতে বলেছে, পায়ে হেঁটে গতিবেগ কত? 4.5। 4.5-এর মাল্টিপল একমাত্র বি অপশন ছাড়া কোনোটা আছে? এতক্ষণ দেখিয়ে আসলাম, এটাও দেখাবো বলেই দিয়েছি। 4.5-এর মাল্টিপল 9 ছাড়া একটাও নেই। নেক্সট, একটি বন্যাত্রাণ শিবিরে 1000 জন মানুষের 100 দিনের খাবার ছিল। 25 দিন পর 250 জন লোক অন্যত্র চলে গেল। বাকি লোকেদের অবশিষ্ট খাবারে কতদিন চলবে? তাহলে অবশিষ্ট দিনে কতজন খেত? 1000 জন মিলে যদি আর 25 দিন খাওয়া হয়ে গেছে আর 75 দিন খেত, তাহলে খাবারটা শেষ হয়ে যেত। এই খাবারটা এবার পড়ে রয়েছে কতজন? 250 জন চলে গেছে, মানে 750 জন। 0 0 কেটে দাও, 75 75 কেটে গেল, 100 ডেজ। অপশন নাম্বার এ আমাদের আনসার। নেক্সট, অপর্ণার কাছে 4.5 টাকা দরে 36টি কমলা লেবু কেনার টাকা আছে। যদি প্রতিটি কমলা লেবুর দাম 90 পয়সা বেড়ে যায়, তাহলে সে কতগুলি কমলা লেবু কিনবে? 90 পয়সা বেড়ে যাওয়া মানে 4 টাকা 50 পয়সা, 90 পয়সা 9 × 14, 5 টাকা 40 পয়সা। তাহলে এখানে 45 মানে 5 আর 6-এর মাল্টিপল একমাত্র 30 আছে। 5 আর 6-এর মাল্টিপল একমাত্র 30 আছে। আদারওয়াইজ 45 × 36 ডিভাইড বাই 54 করে দাও, তাতেও একই ব্যাপার। 6 6 18 2 36, 3 18 54, 3 দিয়ে কেটে দাও 15, তাহলে 15 2 30। নেক্সট, একজন পুলিশ একটি চোরকে তাড়াতে শুরু করে। যে সময় চোরটি 5 ধাপ যায়, পুলিশ সেই সময়ে 6 ধাপ অতিক্রম করে। আবার পুলিশের 3 ধাপ চোরের 6 ধাপের সমান, তাহলে পুলিশ ও চোরের গতির অনুপাত হলো। তাহলে চোরের গতি পরে চাইছে, তাহলে চোরটি 5 ধাপ যায়, তার মানে 5-এর মাল্টিপল একটাও নেই, একমাত্র ডি বাদে। বলো রিভার্স বা ক্রস মাল্টিপ্লাই তো আমিও দেখাই, কিন্তু অ্যাটেম্প্ট অ্যাপ্রোচটা শিখতে হবে। এটা টোটালি ডিফারেন্স, যেটা তোমার সোশ্যাল মিডিয়া কোথায় শেখায় আমি জানি না। চোখ কান খোলো, এর পরের থেকে টিচাররা এটা ধরা শুরু করবে, তোমাদের দেখানো শুরু করবে। 3টি ধনাত্মক সংখ্যার অনুপাত 2 3 5 এবং তাদের বর্গের যোগফল 950, তাহলে সংখ্যা 3টি কত? তাহলে সংখ্যা 3টি 1 নম্বর কথা, এত ছোট থেকে 950 বর্গের যোগফল আসতেই পারে না। এবার করে দেখি। 5 5 25, 3 3 9, 25 আর 9 24, সরি 34, আর হচ্ছে 2 2 4, 38। তাহলে 38-এর মান 950। কত গুণ দেখো? 5 19 95, 0 25, তাহলে 25 গুণ, তাই তো আসে। এবার যেহেতু বর্গ, আন্ডার রুট করে দেবো আমি 5 টাইমস, তাহলে 5 2 10, একটাই অপশন সি। নেক্সট, একটি 2 অঙ্কের সংখ্যা তার অঙ্কগুলির যোগফলের 4 গুণ থেকে 6 বেশি। যদি অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে, তাহলে মূল সংখ্যাটি 9 বৃদ্ধি পায়। ইট ইজ ইনক্রিজড বাই 9 অন রিভার্সিং দি ডিজিটস। আচ্ছা, 9 বৃদ্ধি পায়, মূল সংখ্যাটি হবে না। এখানে বাংলায় আবার ভুল রেখেছে। মূল সংখ্যাটি মানে যেটা অরিজিনাল নাম্বার, সেটা 9 বৃদ্ধি পায় কি করে হয়? সেটার তুলনায় 9 বৃদ্ধি পায় বলতে পারতো। তাহলে সংখ্যাটি হলো 5 আর 4 9, 45। যদি এটা আমি 5 4 করে দিই, 5 4 করে দিই, 9 এর 5 14, 9 বেড়ে গেছে, বেড়ে গেছে, এ অপশন। ওকে, নেক্সট, একটি 3 অঙ্কের সংখ্যা থেকে আর একটি সংখ্যা যেটি মূল সংখ্যার অঙ্কগুলিকে বিপরীত ক্রমে সাজিয়ে পাওয়া যায়, তা বিয়োগ করা হলো। যে সংখ্যাটি পাওয়া গেল তা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? 3 অঙ্কের সংখ্যা। দেখো, নাম্বার সিস্টেমের যদি তোমরা ক্লাসটা দেখে থাকো, হয়তো 5-6 মাস আগেই লাস্ট দেওয়া হয়েছিল, শুধু ইংলিশ টার্মেই কোশ্চেনগুলো আছে দেখবে। নাম্বার সিস্টেমের মোটামুটি অলমোস্ট 30-35টা কোশ্চেন আছে ক্লাসটায়, ফ্রি ক্লাসেই দেওয়া আছে, দেখে নেবে। তো এই টাইপের কোশ্চেন হয়তো ফার্স্ট কি সেকেন্ড নাম্বারে এই টাইপের। 3 অঙ্কের সংখ্যা মানে শতক আসবে, দশক আসবে আর একক আসবে। মনে করলাম এক্স ওয়াই জেড। এবার অঙ্কগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, তার মানে এক্স ওয়াই জেড ঘুরে গেছে। তাহলে আমি যদি এটার থেকে এটা মাইনাস করে দিই, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে, 10y কেটে যাবে। তাহলে এখানে 100z থেকে যদি আমি একটা z মাইনাস করে দিই, 99z থাকবে। আবার যদি আমি এই 100x থেকে একটা x মাইনাস করে দিই, তাহলেও 99x থাকবে। তাহলে মূল যে ব্যাপারটা চেয়েছে আমাদের, কত দিয়ে ডিভিজিবল হবে? 99 দিয়ে। ওকে, নেক্সট, বুঝে গেছো?
মিস্টার বোসের মাসিক আয় 16,000 টাকা। সে তার ওই আয়ের 1/4 খাদ্যের জন্য খরচ করে, বাকি অংশের 3/10 বাড়ি ভাড়া দেয় এবং 5/24 বাচ্চাদের পড়াশোনার খরচ করে। তার মাসিক সঞ্চয়ের পরিমাণ কত টাকা? তো এই কোশ্চেনটা যদি কারো না জানা থাকে, প্রিভিয়াসে আমি আইসিডিএস এর কোশ্চেন পেপারটা সলিউশন করিয়েছিলাম, দেখবে সেম টু সেম কোশ্চেন রিপিট হয়েছে। আইসিডিএস পেপার পিএসসি যেটা লাস্টবার এক্সামটা করালো, এই টাইপের কোশ্চেন রিপিট করেছে। 1/4, 3/10, 24, তাহলে 4/10 40, 4/24 96, 960 টাকা আমি ধরে নিলাম ওই ব্যক্তির টোটাল। কত ধরলাম? 960। তাহলে তার সঞ্চয়ের পরিমাণ চেয়েছে, তার মানে আমার সলিউশন করতে হবে। ইন্ডিভিজুয়ালি এখানে কোথাও সঞ্চয়ের পরিমাণ বলেনি। ওকে, তাহলে 1/4 খাদ্যের জন্য যদি আমি 1/4 বের করি, 4/24 96, 240 টাকা খাদ্যে সে খরচ করলো। পড়ে থাকছে তার কাছে কত টাকা? এখান থেকে 240 যদি মাইনাস করো, 720 টাকা, তাই তো? হ্যাঁ, এবার এর মধ্যে থেকে সে কি করেছে? 3/4 ঘর ভাড়া দিয়েছে। তাহলে এর মধ্যে থেকে 3/4, 4 18 72, বাকি অংশ 1/4 খাদ্যের জন্য খরচ করেছে, বাকি অংশের 3/10। তাহলে বাকি তো এটাই, 3/4 180, 3 18 54, 540 টাকা এবং 5/24। তাহলে 5/24 বাচ্চাদের পড়াশোনার জন্য খরচ করেছে। 24 দিয়ে কাটাকাটি করো, 3 24 72, মানে 30, 150 টাকা। তাহলে টোটাল আমার এই দুটো মিলে কত টাকা খরচ হয়ে গেছে? 540 আর হচ্ছে 150, 690 টাকা। তাহলে 720 টাকা ছিল তার কাছে, 690 টাকা অলরেডি খরচ হয়ে গেছে। পড়ে থাকছে এখন কত টাকা? 30 টাকা। তাহলে এই 30 টাকাটা সে সেভিং করছে, এই 30 টাকাটা সে সেভিং করছে। কিন্তু তার মূল যেটা আয় ছিল সেটা ছিল 16,000 টাকা। একটা 0 0 কেটে দাও, 6 16 96, তাহলে 1000/6। তাহলে এর সঙ্গে যদি আমি 1000/6 করি, 5 বার যাবে, তার মানে কিছু একটা মিসম্যাচ লাগছে। 3/10, 3/4 কোথায় থেকে আমি দেখছি? সরি 3/10 রয়েছে, তাই না? এই কারণে মিস হলো। জাস্ট 1 মিনিট। 3/10, তার মানে 72, 3 2 6, 3 7 21, 216 টাকা। আর হচ্ছে 5/24, 30, 150 টাকা। তাহলে টোটাল আসছে হচ্ছে 366। তাহলে সেভিং কত হবে? মাইনাস করে দাও 4, 254 টাকা। তাহলে 254 গুণ 100/6, 6 দিয়ে যদি কাটাকাটি করি আমরা কতবার যাবে? 4 6 24, 6 6 3, মাইনাস করলে 4 5 3 আসবে। তাহলে 5 6 30, 5 6 30, 6 9 54, 5900। অপশন নাম্বার সি আমাদের আনসার আসবে। ওকে, এটা জাস্ট এখানে 3/10 ছিল, আমি এই 3 দেখছি, 3/4 দেখেছি। এই এত লাইটিংয়ে না সাফোকেশন ফিল হয়। 8,000 জন প্রার্থীর মধ্যে 60% ছেলে, যদি 80% ছেলে এবং 90% মেয়ে পাশ করে, তবে ব্যর্থ প্রার্থীর, দেখো এটা পাস আর আমাদের চেয়েছে ব্যর্থ, 60% মানে 3/5। 5 জনের মধ্যে 3 জন বয়, তাহলে বাদ বাকি 2 জন কত? গার্ল হবে। তাহলে ছেলেদের যদি 20% আমার ফেল করে আর মেয়েদের যদি 10% আমার ফেল করে, তাহলে আমি দেখতে পাচ্ছি 60 আর 80, টোটাল 80কে 5 দিয়ে ডিভাইড করব, 16%। তাহলে 8,000-এর 16% মানে কত আসবে? 4 16 64, 128, ডি অপশন।
ওকে, নেক্সট। এক ব্যক্তি 15 কিমি পার ঘন্টা বেগে কোনো জায়গায় যায় এবং 10 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে, ওই ব্যক্তির গড় বেগ কত? তাহলে 15 10 150 300, তাই তো? 300কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, 12 25-এ 300, 12 25-এ 300 হয়। নেক্সট, এক ছাত্র তার পরীক্ষায় 32% নম্বর পায় এবং 12 নম্বরের জন্য ব্যর্থ হয়। অন্য এক ছাত্র 42% নম্বর পায় এবং 5 নম্বর থেকে 28 নম্বর বেশি পায়। এত নম্বরের জন্য ব্যর্থ হচ্ছে আর বেশি পাচ্ছে, 28 আর 12 টোটাল কত? 40। তাহলে 40 একমাত্র সি অপশন। নেক্সট, তিনটি সমান পাত্রে দুধ ও জলের অনুপাত 3:1, 5:3, 9:7। যে পাত্রে জলের তুলনায় দুধ বেশি, আমি একটু যদি ডিফারেন্স দেখি, 3 থেকে 2 কম, 5 থেকে 2 কম, 9 থেকে 2 কম, তাহলে সব থেকে কম রেশিও কোনটা? 3:1। তাহলে প্রথম পাত্রে সব থেকে দুধের পরিমাণ বেশি। ওকে, নেক্সট, মনীষ একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করে। সে যদি ঘড়িটি 54 টাকা বেশি দামে বিক্রি করত তবে 8% লাভ করত। ঘড়িটির বিক্রয় মূল্য কত? তার মানে 10% ক্ষতিতে। 10 টাকার জিনিসটা 9 টাকায়, 9-এর মাল্টিপল 490 নয়, 335 নয়, 270, এটা নয়, সি অপশন। ঠিক আছে, নেক্সট, ঘড়িতে রাত 12টা 10 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করে? রাত দেওয়া, এম দেওয়া, বুঝি না একটা ওয়াল ঘড়িতে এম পিএম কি করে ব্যাপার হয়। 12টা 10, 10 মিনিটে 6 ডিগ্রি করে কত ডিগ্রি কোণ এগোবে? 60 ডিগ্রি। আর ঘন্টার কাঁটাটা কত ডিগ্রি শিফট হয়ে যাবে 12টার কাঁটার থেকে? 10-এর হাফ করে দাও, হাফ ডিগ্রি করে করে প্রত্যেক মিনিটে, তার মানে 5 ডিগ্রি। তাহলে 60 থেকে 5 মাইনাস করলে 55 আসে, 55 নেই, অপশন ইজ ইনকারেক্ট। দুজনের মাসিক আয়ের অনুপাত 9:7 এবং তাদের মাসিক খরচের অনুপাত 4:3। যদি তারা মাসে 2000 টাকা করে সঞ্চয় করে তবে তাদের মাসিক আয়ের পরিমাণ কত? 9 আর 7-এর মাল্টিপল, সবই 9-এর মাল্টিপল। 7-এর দেখি, 7-এর মাল্টিপল দিয়ে রেখেছে, তার মানে 9 থেকে মাসিক খরচ 4 বাদ দিলাম 5, 7 থেকে 3 বাদ দিলাম, কত থাকে? আলাদা আলাদা, তাহলে 3 9 27, 4 7 28, 1-এর মান 2000, 9 2 18,000, 7 2 14,000, এ অপশন। ওকে, নেক্সট, যদি x + 2/3 ইন্টু 3 ডিভাইড বাই 5/6 ডিভাইড, দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে পিএসসি টুইস্ট ভাই। এখানে x প্লাস রয়েছে, ভগ্নাংশ যে কোনো মিশ্র ভগ্নাংশই আমরা লিখতে পারি 5 + 24/25। তাহলে x প্লাস এই পুরো পার্টটা যদি আমরা সলভ করি না, এই 24/25 আসবে। তাহলে x এর জায়গায় কত রয়েছে? 5, এ অপশন। 99 দিয়ে যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো একবারে যদি সলিউশন করতে চাও এটা এভাবে করবে, আদারওয়াইজ তোমরা ফাঁসবে। বেশিরভাগ ছেলে মেয়েই ফেসেছে। 3 × 5/6 উল্টাবে ইন্টু, এই ভগ্নাংশগুলো তো একবারেই উল্টাবে, এটাকে একবারে উল্টাও, তাহলে 4/5 ইন্টু, একবার উল্টালো, আবার গিয়ে উল্টে গিয়ে সেম থাকলো, 5/4 ইন্টু 2/5 ইন্টু 4/5। কাটাকাটি করো, 4 4 কেটে গেল, 3 3 কেটে গেল, আর কাটা যাচ্ছে, 5 5 কেটে গেল, তাই তো? 6 2 12, 4 6 24, 5 5 25। তাহলে ভাবো তো, 24/25 পড়ে রয়েছে, তাহলে x প্লাস 24/25, x প্লাস 24/25 ইকুয়াল টু 5 প্লাস 24/25। এই পার্ট সেম, তাহলে x এর মান কত পড়ে থাকছে? 5ই পড়ে থাকছে। এটাই পিএসসির টুইস্ট। নেক্সট, এক মালি তার বর্গাকার বাগানে 1400 গাছ সমান সংখ্যক সারি এবং কলামে সাজাতে চায়। কমপক্ষে আর কতগুলি গাছ হলে এইভাবে সাজানো যাবে? বর্গাকারের সিম্বল দিয়ে দিয়েছে, এখানে রয়েছে 45। সাপোজ যদি আমি 1445 ধরি, তুমি একবারে বর্গমূলও করতে পারো, কিন্তু আমি 1445 ধরলাম তুলে নিয়ে, তাহলে 5 তো আসবে, আর 3 3 9, 35। 35-এর বর্গ দেখো তো, 5 5 25, 3 5 15, 2 30, আর 2 32-এর 2, ক্যারি 3, 3 3 9, আর 3 12, 1225। তার মানে এর থেকে বড় আসতে হবে। 44-এ যাই, যত কমাবা
তত ভ্যালু বাড়বে। যদি আমরা দেখি 1444, 2 2 4, আবার 8 8 64ও হয়, 3 3 9, 3 3 9, কিন্তু যখনই আমি দেখব 3 4 12, 12 থেকে এটা বড়, তাহলে এটা কেটে দেবো এটা। এবার 38-এর দেখো তো, 8 8 64, 4 হাতে 6, 3 8 24 2 48 আর 6 54, 4 হাতে 5, 3 3 9 এর 5 14, 1444। তাহলে ডি অপশনই আমাদের আনসার। ওকে, আদারওয়াইজ বর্গমূল্য করতে পারো, কিন্তু হিট এলিমিনেশন। 6012, 6412 এর সাথে যে ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটি কত? পূর্ণবর্গ সংখ্যা এর সঙ্গে যোগ করতে হবে। এবার এটা দেখা মাত্র 6412 না ভেবে ভাবো তো, যদি এখানে 6400ই হতো, আমার যোগ অনুযায়ী 6400ই হতো, তাহলে আমি বলে দিতাম 80 এর বর্গ, 8 8 64, আর একটা জিরোর দুটো জিরো আসবে, 80 আসতো। কিন্তু এর থেকে 412 রয়েছে অলরেডি, তার মানে এর পরের স্কোয়ারটা কত আসবে? 81। 80-র পরের স্কোয়ার কত? 81। 81 দেখো তো 1, 8 একে 8 2 16, 6 হাতে 1, 8 8 64 আর 1 65, তাহলে 6561 আসে। রয়েছে কত? 6412। দেখো তো কত অ্যাড করতে হচ্ছে, মাইনাস করে দিয়ে 9, এটা তো বাদ, 9 আছে, 1 আর 1 2, 4 4 9, ডি অপশন। বোঝা গেল? নেক্সট, নাহলে এটাও বর্গমূল করতে পারতে। নেক্সট, একটি রসায়নবিদের কাছে 50% অ্যাসিড এবং 25% অ্যাসিডের দুটি দ্রবণ আছে। 10 লিটার 40% অ্যাসিড দ্রবণ তৈরি করতে দ্রবণ দুটি পরিমাণে লাগবে। আমি দেখতে পাচ্ছি 6 4 10, 6 4 10, 7 3 10, এত 10। 40%তে আসবে, তার মানে এদিকে আসবে 10, অর্থাৎ 5 অথবা 2 এর মাল্টিপল। তাহলে এটা 7, এটা 3, এটাতে 2 আছে, এটাতেও 2 আছে। আর এ পাশে কত আসবে? 25 10 15, মানে 3 এর মাল্টিপল আসবে। এ অপশন। তুমি করবে অ্যালিগেশন, করো, আমি করলাম এ অপশন, তুমি ওটাই করবে। নেক্সট, এবিসি একটি ব্যবসা শুরু করলো, এতে তারা 29,000 টাকা লাভ করলো। এ ও বি এর মূলধনের অনুপাত 3:2 এবং বি ও সি এর মূলধনের অনুপাত 5:2 হয়, তবে এ কত টাকা পাবে? এটা বের করতে হবে, কিন্তু এখানে বি কমন, বির মান এখানে কত? 2, আর এখানে 5, তার মানে 5 আর 2 ব্যালেন্স করতে হলে এখানে 5 গুণ আসবে, 3 5-এ এর মান আসবে 15 এর মাল্টিপল। এ অপশন। তুমি বলবে দাদা 18,000ও তো আছে 15-র, কিন্তু 18,000 কখন থাকবে না? এটা 29,000 আছে। 29 একটা মৌলিক সংখ্যা, এটা কেটে যাবে, যাই দেওয়া থাকুক। 29 একটা মৌলিক সংখ্যা, এটা কাটবেই কাটবে। এবার 29 যদি কেটে যায়, তার মানে এখানে কত আসতে হবে? 1000ই আসতে হবে। বোঝা গেল? নেক্সট, একটি গির্জার 3টি ঘন্টা একসাথে বাজে, তারপর তারা এত সেকেন্ড এত সেকেন্ড এবং এত সেকেন্ড পর বাজে। তাহলে ওই 3টি ঘন্টার ন্যূনতম যে সময় পর একসাথে বাজবে তা হলো 3 3 9 একে 10/3, 3 2 3, এদের তো গসাগু আমার একই আসবে, তাহলে নিচেরটা দিয়ে ভেবে লাভ নেই। 3 3 9 একে 10, 2 2 4 আর একে 5, 3 আর 2 5, তার মানে 10। অপশন নাম্বার এ। 10 5 5, এলসিএম কত? 10। নেক্সট, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়ানো হলো এবং প্রস্থ 10% কমানো হলো, এতে করে নতুন ক্ষেত্রটির ক্ষেত্রফল কত শতাংশ বাড়লো বা কমলো? ডেফিনেটলি কমবে। 10 10-এ 100, মানে 1%। নেক্সট, এক ব্যক্তি তার অর্থের 1/10 স্কুলে দান করে, বাকি অর্থের 1/6 এক গির্জাকে দেয় এবং যত টাকা অবশিষ্ট থাকে তা তার 3 ছেলে মেয়েকে সমানভাবে ভাগ করে দেয়। যদি প্রত্যেক সন্তান 50,000 টাকা করে পায়, তাহলে তার অর্থের পরিমাণ। তো এটাও দেখবে আইসিডিএসেরই কোশ্চেন পেপার। ঠিক আছে, 1/10 আর হচ্ছে 1/6, তার মানে 6 10-এ 60। তাহলে 60-এর যেহেতু মাল্টিপল না এখানে রয়েছে, তার মানে আমি অ্যাটেম্প্ট নিয়ে নেই, ধরে নিলাম 60 টাকা, ধরে নিলাম 60 টাকা। 1/10 যখনই আমি স্কুলে দিচ্ছি, তার মানে 6 টাকা স্কুলে দিচ্ছি, পড়ে থাকছে 54 টাকা। 54 টাকার আবার 1/6 অংশ, মানে 9 টাকা দিয়ে দিলাম, পড়ে থাকছে গির্জাকে, তাহলে পড়ে থাকছে 45 টাকা। এই 45 টাকা কতজন? 3 জন ছেলে মেয়েকে, প্রত্যেকে পাবে 15 টাকা, কিন্তু প্রত্যেকে পেয়েছে কত? 50,000 টাকা।
তাহলে 15-র মান 50, 60-এর মান বের করতে হবে। 15 দিয়ে একে কতবার যাবে? 4 বার। তাহলে 4 × 5 = 20। বি অপশন আমাদের আনসার আসবে। ওকে, নেক্সট। একটি ভগ্নাংশের লব ও হরের যোগফল এই ভগ্নাংশের লবের 2 গুণের থেকে 4 বেশি। যদি লব ও হরকে 3 করে বাড়ানো হয় তবে নতুন ভগ্নাংশ 2-এর 3 হয়, তাহলে ভগ্নাংশটি হলো। আমি সেকেন্ড অপশনে যাব, সেকেন্ড লাইন কন্ডিশনে 3 করে বাড়াবে, তার মানে এটা আসবে 10 আর এটা আসবে 15। তাহলে 2/3 আসছে। এটা করে দেখো, 5 আর 3 8, 9 আর 3 12। তাহলে 4 2 8, 3 4 12, 2-এর 3 আসছে। আর এটাতেও 2-এর 3 আসছিল। আর এটাতে কত আসছে? 8 আর 3 11, 11 আর 3 14, এটা আসছে না। 7 আর 3 10, 9 আর 3 12, এটা আসছে না। তাহলে দুটো অপশন ফার্স্টলে, 2-এর 3, 2-এর 3, তাই তো? 2-এর 3 দুটো আসলো। এবার ফার্স্ট কন্ডিশনটা দেখো, লব ও হরের যোগফল ওই ভগ্নাংশের লবের 2 গুণের থেকে 4 বেশি। লব আর হরের যোগফল এটা কত? 19। আর ওই ভগ্নাংশের লবের 2 গুণের 7 2 14। 14 থেকে এটা কত বেশি? 5 বেশি। তাহলে এ অপশন তো বাদ, পড়ে থাকছে বি অপশন। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসো। একটি স্টিমার স্রোতের অনুকূলে 90 কিমি যেতে যে সময় যায়, স্রোতের প্রতিকূলে 60 কিমি সেই একই সময় যায়। তার মানে টাইমটা কনস্ট্যান্ট রেখেছে। টাইমটা কনস্ট্যান্ট মানে ওদের ডিস্টেন্স কভার করারটাই আমাদের স্পিড হয়ে যাবে। তাহলে অনুকূলে 90 কিলোমিটার গতিবেগ, প্রতিকূলে 60 কিলোমিটার গতিবেগ, স্রোতের গতিবেগ দেওয়া রয়েছে, আমাদের স্টিমারের গতিবেগ বের করতে হবে। 9 6 15, 150 অনুপাত, 90 থেকে 60 মাইনাস করে দাও 30, 5:1। তাহলে 5 5 25। সি অপশন আমাদের আনসার হয়ে যাবে। ওকে, নেক্সট। একটি ট্রেন 264 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 20 সেকেন্ডে অতিক্রম করে এবং রেল লাইনের ধারে একটি থামকে মানে খুঁটিকে 8 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনের গতি হলো। তাহলে কোথাও আমি দেখতে পাচ্ছি না যে 9 কাটা যাবে। 18/5 আসতে হবে। এটা মিটারে, এটা সেকেন্ডে, এটাও সেকেন্ডে। তার মানে কিমি পার ঘন্টায় আমার যেতে হলে কি করতে হতো? 18/5 দিয়ে মাল্টিপল করতেই হবে। তাহলে এখানে কোথাও আমার 9 কাটার মতন কিছুই নেই। তাহলে 9-এর মাল্টিপল চেক করো। 6 আর 3 9, এটা যাচ্ছে না। 7 আর 2 9, এটা যাচ্ছে। 6 আর 4 10, এটা যাচ্ছে না। 7 আর 2 9 8, এটা যাচ্ছে না। বি অপশন। তুমি করে আমাকে বলো, ঠিক আছে? নেক্সট, 3 2 5। 1 লাখের নিকটবর্তী যে সংখ্যা 2 3 4 5 6 এবং 7 দিয়ে বিভাজ্য সেটি হলো 1 লাখের নিকটবর্তী। তাহলে 3 আছে, 3 দেখতে পাচ্ছি। 3 আর 1 4, যাচ্ছে না। 1 আর 1 2, যাচ্ছে না। 2 আর 1 3, যাচ্ছে। এটাও 3 দিয়ে যাচ্ছে। এবার দুটো অপশন, আমি আর কোনোটা ডিভিজিবিলিটি চেক করব না ভাই। তুমি বলবে দাদা কোনটা দাগাবো? এটাই তো টুইস্ট। বলেছে 1 লাখের নিকটবর্তী। এবার ভাবো তো 1 লাখ থেকে এই ভ্যালুটা কত গ্যাপ? 40-এর গ্যাপ। আর 1 লাখ থেকে এই ভ্যালুটা কতর গ্যাপ? 20-র গ্যাপ। গ্যাপ সব থেকে কম কোনটাতে? 20-তে। তাহলে নিকটবর্তী কোনটা হবে? সি। নেক্সট, একজন কৃষক তার 35 বিঘা জমিতে এত অনুপাতে ধান ও পাট চাষ করে। সে যদি প্রতি বিঘায় ধান ও পাট থেকে যথাক্রমে এত এবং এত টাকা লাভ করে, তবে ধান ও পাট চাষে তার লাভের অনুপাত কত হবে? তাহলে সেকেন্ড কন্ডিশনে আমার তো 7-এর মাল্টিপল কাটা তো কখনোই যাবে না। তাহলে এটার তো গুণ করতেই হবে। 7-এর মাল্টিপল একমাত্র এ বাদে কোনোটাই নেই। 25/21। যে বলে যে লাস্টের শিফটগুলো কঠিন হয়েছে নিয়ে আসবে আমার কাছে, এই ক্লাস দেখিয়ে দেবে। 6 শিফট, 5th শিফট আজকে করিয়ে দিলাম, এরপরে 4th যাব টাইম অনুযায়ী। ঠিক আছে, একটু দূরের উপরে আছি। তুমি জানো যে আজকে ক্লাস হচ্ছে এখন কটা বাজে? এখানে তো হোয়াইটে পুরো দেখা যাচ্ছে না, 9টা 15, 9টার আশপাশে। কিন্তু আগের 6 শিফট দেখবে, এটা 24 ঘন্টা হিসাবে একটু দেখিয়ে নিয়ে আসি। ঠিক আছে, এখানে বোর্ডে 24 ঘন্টা হিসাবে এখন বাজে 21টা 12, 9টা 12। আগের ক্লাসে দেখবে ওইখানটায় কত দেওয়া, দেখবে 2:38, 2:40 এরকম রয়েছে। ঠিক আছে ভাই, তার মানে ওটা ছিল নাইটে শ্যুট। সেটা অফলাইনের ছেলেমেয়েরা জানে, কিন্তু তোমাদের অনলাইনে আজকের ক্লাসে আমি বলে দিলাম, জানিয়ে দিলাম। দেখো এটা প্রত্যেকটা শিফটেই দেখছি, আগের শিফটেও ছিল, আজকের শিফটেও রয়েছে। ঠিক আছে, তো এই পার্ট যদি আমি সলভ করি না, এই লাস্ট পার্টটা, তোমরা বলবে যে দাদা ট্রিক্স
ট্রিক্স ভাই আমি পেইড কোর্সেও দিয়ে রেখেছি, অফলাইনেও দেখাই, কিন্তু সবসময় বলি যে ভাই যাও নর্মালে কনসেপ্টে, ওই ট্রিক্স থেকে সাজাতে সাজাতে তার আগে আনসার চলে আসবে। 7 থেকে 2 আগে শিফট করে দাও, তাহলে কত পড়ে থাকে? 5, 2 আউট হয়ে গেল। 3 5 15, আর এখানে 5 আর 3 8, 8/15, তাহলে 2 গুণ যদি আমি করি এখানে 1 প্লাস 2 ইন্টু যদি আমি করি 15 উপরে চলে যাবে, 8 নিচে চলে আসবে, 2 দিয়ে কাটো তো 4 বার, তাহলে 15 আর 4 19/4, তাহলে 1/19/4 থাকছে। যদি উল্টে দিই 4/19 হবে, তুমি বলবে দাদা হবে। এবার 4/19 যদি ওপাশে 5 পড়ে রয়েছে, 5 থেকে মাইনাস করে দাও, 5 19 95, 95 থেকে যদি 4 মাইনাস হয়ে যায় তার মানে পড়ে থাকে কত? 91/19, সি অপশন। এবার বলো যে ট্রিক্সে কি চলে আসতো এত তাড়াতাড়ি করতে? নেক্সট, এক ব্যক্তির বেতন 25% কমলো, বর্তমান বেতন থেকে কত শতাংশ বাড়লে পূর্বের বেতন ফিরে পাবে? 25% কমা মানে 4 থেকে 3 হয়ে যাওয়া, তাহলে 3-এর উপরে বের করতে হলে আমাদের 33.1-3 অংশই দরকার। নেক্সট, কোনো সংখ্যার 1/4 অংশ ওই সংখ্যার 1/3 অংশের সাথে যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা ওই সংখ্যার হাফ অংশ থেকে 15 অধিক, সংখ্যাটি কত? 15 অধিক, যদিও বা আমি 15-র মাল্টিপল আমি দেখতে পাচ্ছি একমাত্র 180 রয়েছে। 3 4 12, 2 24 ধরে নিলাম। 1/4 অংশ গুণ 1/4 অংশ 6, ওই সংখ্যার 1/3 অংশ 8, 8 আর 6 14। বলেছে যে ওই সংখ্যারই হাফ অংশ, হাফ কত? 12, কত বেশি? 2 বেশি, কিন্তু 2 নয় 15 বেশি, 15/2 টাইমস। তাহলে এর সঙ্গে যদি আমি 15/2 টাইমস করে দিই, 2 দিয়ে কেটে দাও 12, 12 15 180। ওকে, বুঝাতে পারলাম? না হলে তোমরা, এটা তো আমি এভাবেও দেখালাম, ছেলেমেয়েরা তো এক্সপেক্ট ধরে না জানি কি করে রেখেছে। আরে ভাই, অনলাইন যদি সবটা দিত তোমাকে, তাহলে যারা সবটা দিতে জানে অফলাইনে, তারা ভুরি ভুরি অনলাইনে এসে পড়াতো। অফলাইন আর অনলাইন দুটো আলাদা দুনিয়া। যদি তুমি কোনো একটা সঠিক জায়গার দর্শন পাও, তখন বুঝতে পারবে যে দুনিয়া আলাদা। ওই 1-2 নম্বরের জন্য কাট অফ ডাউন না, তোমার মিনিমাম 20 নম্বরের ঘাটতির একটা রোড তুমি মিস করছো। ওকে, 1-2 নম্বরের কাট অফ থেকে ডাউন মানে তোমার ওই 1-2 নম্বর পেলেই চাকরি হবে না, তার থেকে আরও 10-20 বাড়তি দরকার। তাহলে মিনিমাম যদি ভাবি 20 আর 2 22 নাম্বার তোমার আরও তুলতে হবে। এক ব্যক্তি 25 পয়সা ও 50 পয়সা মূল্যের 10 টাকার ডাক টিকিট কেনে, সে যদি মোট 28টি ডাক টিকিট ক্রয় করে, তবে 25 পয়সা দামের ডাক টিকিটের সংখ্যা কত? 25 28 গুণ করবে, অনেক ঝামেলা। আমি যদি দেখি 4 7 28 আর 14 2 28, কিনেছে তো 10 টাকার, 3 4 4:3। বলেছে যে 25 পয়সার ডাক টিকিটের সংখ্যা, 4-এর মাল্টিপল এখানে 3টেই রেখেছে, তাই না? টোটাল 4 আর 3 7-এর মান 28, 4 গুণ, তাহলে 4 4 16 পিস হচ্ছে 25 পয়সার, এ অপশন। 16 পিস আমার এ অপশন। নেক্সট, কিছু পরিমাণ টাকার 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 50 টাকা, তাহলে টাকার পরিমাণ কত? 50 × 100/10, 100/10 এর স্কোয়ার করে দাও, যা খুশি করো, কোনো ইস্যু নেই, 5000, তাহলে বি অপশন। নেক্সট, যদি 3 জন পুরুষ অথবা 4 জন মহিলা দিনে 480 টাকা আয় করে, তবে 6 জন পুরুষ ও 11 জন মহিলা একদিনে কত টাকা আয় করবে? 3 দিয়ে কত টাকা? 16, 160 টাকা করে এক একজন, তাহলে 6 16 96, 960 টাকা। 4 দিয়ে কত? 4 12 48, 120 টাকা, 12 11 132, 0 বসিয়ে দাও 2, তাহলে 20, এটা বাদ, দুটো অপশন রাখা, 6 3 9, তাই তো আসছে। চার 12 48, 3 16 48, ঠিক আছে। 6 জন পুরুষ, তার মানে 6 16
96, 960 টাকা। আর হচ্ছে 11 জন মহিলা, 11 জন মহিলা মানে 120 টাকা করে। 0 বসিয়ে দিলাম, 132ই তো হয়। অ্যাড দেখি, 0 2 6 3 9। ও আচ্ছা, ভুল করেছি। 960, 6 2 8 আসবে না, 0 6 2 8 80। তাহলে বসানোটা ভুল হওয়ার জন্য 80 দুটো অপশন, তাহলে 2020 কাটবে। 80 9 3 12 2, তাহলে 280। সি অপশন আমাদের আনসার আসবে। ওকে, একা একে 2। তাই তো ভাবছি যে কোথাও ক্যালকুলেশন মিস করলাম নাকি। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে আসো। নেক্সট, এ বি সি একত্রে একটি কাজ 15 দিনে শেষ করে, ওই কাজটি বি এবং সি একা কাজ করলে যথাক্রমে 30 ও 40 দিনে শেষ করে, এ একা ওই কাজটি কত দিনে শেষ করবে? 15 30 40 এলসিএম কত আসবে? 120। তাহলে 120 মানে 8 15 120, আর 30 দিয়ে কাটলে 4 বার, 40 দিয়ে কাটে 3 বার, 4 আর 3 7, 1 করে, তার মানে 120 দিনই সময় লাগবে। ওকে, কিন্তু তুমি পরীক্ষার হলেও এলসিএম করে টোরে হাবি যাবি, যেরকম সলিউশন দেখানো হয় সেরকম ভাবেই চলে যাবে। কি দরকার ভাই, এটাই তো। পরে হ্যাঁ, নেক্সট, 660 জন ছাত্রছাত্রী ছিল এবং ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 13:9। কিছুদিন পর 30 জন নতুন ছাত্রী ওই স্কুলে যোগ দেয় এবং কিছু ছাত্র ওই স্কুল ছেড়ে অন্যত্র চলে যায়। দেখো, 30 জন নতুন ছাত্রী ওই স্কুলে যোগ দেয়, কিছু ছাত্র ওই স্কুল ছেড়ে চলে যায়, তারপরে গিয়ে হচ্ছে 6:5। কিন্তু তার আগে আমি যদি দেখি 9 আর 3 12, 22, 30 গুণ, তাহলে 30 গুণ মানে 3 13 39, 390টা বয়েজ ছিল, আর 3 9 27, 270টা গার্লস ছিল। 30 জন যদি অ্যাড হয়ে যায় না, তাহলে 300। তাহলে এখানে দাঁড়িয়ে কত গুণ? 60 গুণ। তাহলে এখানে দাঁড়িয়ে যখনই আমি 60 গুণ করব 360, তাহলে কতজন চলে গেছে? 30 জনই চলে গেছে। এটা 0 0 কেন করলাম? 30 জনই আসবে। ওকে, তো এই টাইপের কোনগুলো প্রফিট লসের শিটে যে ধরনের কোশ্চেনগুলো করানো হলো পার্সেন্টেজে, তো সেই প্যাটার্ন। রাজু দুটি ক্যালকুলেটর প্রতিটি 1500 টাকায় বিক্রি করে, সেই একটিতে 25% লাভ করে এবং অন্যটিতে 25% ক্ষতি হয়, তাহলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? ভাই, কনসেপ্ট ক্লাস হচ্ছে তোমার হাতিয়ার থাকে। তো এই কোশ্চেনটা বহু ছেলে মেয়ে 2-3 বারও অ্যাটেম্প্ট করে, হয়তো বহু ছেলে মেয়ে, হয়তো তুমি নাও হতে পারো যদি প্র্যাকটিস ভালো থাকে। যেটা আমি কনসেপ্টের সময় বলি যে এখানে দেখো, প্রতিটি বিক্রি করে, বিক্রি যদি কেনা থাকতো তাহলে 25-এর স্কোয়ার কত? 6.25 করে দিতাম, সেটা চলে আসতো, কিন্তু ওটা বিক্রি করে, আসবে না। আর সেটা অপশনে থাকলেও সেটা ভুল উত্তর করবে তুমি। 25% লাভ মানে 4 টাকার জিনিসটা 5 টাকায় করে আসছে, আর এখানে 25% ক্ষতি মানে 4 টাকার জিনিসটা 3 টাকায় করে এসছে। দুটোই যখন সেম দামে, প্রতিটি 1500 টাকায় বিক্রি করে মানে দুটোই সেম দামে, তাহলে দুটোই যদি সেম দামে বিক্রি করে, এটার মান আমি কত দেখিয়ে দেবো? 3 গুণ করে দাও, এটার মান আমি কত করে দেবো? 5 গুণ করে দেবো। তাহলে 3 5 তো 15, আর 4 5 এখানে কত? 20, আর এখানে 3 4 কত? 12, আর এখানেও 15 টাকা। দেখো তো, 12 টাকার জিনিসটা 15 টাকা, 3 টাকা লাভ, আর 20 টাকার জিনিসটা 15 টাকা, 5 টাকা লস। এখানে দাঁড়িয়ে শুধুমাত্র ভাবো, 3 টাকা লাভ আর 5 টাকা লস, লস হচ্ছে কত টাকা? 2 টাকা। লস হচ্ছে কত টাকা? 2 টাকা। কিন্তু প্রত্যেকটা সে 15 টাকায় নয়, 1500 টাকায় বিক্রি করেছে। 100 গুণ, তাহলে 2 টাকা নয়, 100 গুণ 200 টাকা তার কি হবে? ক্ষতি হবে। আর এটাই আমাদের আনসার চেয়েছে, এটাই আমরা আনসার করব, দ্যাট ইজ 200। এই একটাই তোমাদের সলিউশন করার মতন, যেটা করে বলতে হবে। নেক্সট, 1972 সালে একটি গ্রামের জনসংখ্যা 2000 ছিল। 1982 সালে পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায় এবং মহিলার সংখ্যা 6% হ্রাস পায়, যদিও মোট জনসংখ্যা একই থাকে। মানে কি, মোট জনসংখ্যার উপরে কোনো বৃদ্ধি হ্রাস হয়নি। তাহলে 10% বৃদ্ধি, তো এই টাইপেরটা এই লাস্ট ক্লাস পার্সেন্টেজেই করানো ছিল। আর 6% হ্রাস, যেহেতু ওভারঅল কোনো কিছু বৃদ্ধি ইনক্রিজ হয়নি, তার মানে 6:10 আসবে আমার আনসার। যদি আমি করি 3:1,
5 আসবে, 5 আর 3 8-এর মান দেওয়া রয়েছে আমার 2000, 8 25-এ কত হয় 200, 0 250 গুণ পুরুষের সংখ্যা, তাহলে 3 25-এ কত 750। তাহলে 750 আমাদের আনসার আসবে অপশন নাম্বার বি। ওকে, নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট, কোনো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এত দ্বারা বিভাজ্য। তো আমি ফার্স্ট অ্যাপ্রোচটা কি করলাম, 5 মাল্টিপ্লাইড বাই কত, 4 5 20, 3 5 15, 5 দিয়ে তো প্রত্যেকটাই যাচ্ছে, 5 দিয়ে দেখে লাভ নেই, কিন্তু 43 অনেক রং নাম্বার, বোঝা গেল, অনেকই রং নাম্বার। তাহলে আমি কি করব, 215 দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত 1 লাখ, প্রত্যেকটাই দেখো ক্ষুদ্রতম 6 অঙ্কের বলেছে, তাহলে একের পরে 5টা জিরো নিয়ে নিলাম। 215 দিয়ে কতবার যাবে, 4 বার, 4 15 60, 860, পড়ে থাকবে কত 140, একটা জিরো নিয়ে আসো, কতবার যাবে 6 15 90, 6 দিয়ে 12, 6 বার দাও 1290, পড়ে থাকছে কত 110, একটা জিরো নিয়ে আসো, জিরো। বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা 1 লাখের উপরে, তার মানে 5 বার দিলে তো 1000-এর আশপাশে আসবে, তাহলে আমি 6 বারই দেবো। 6 বার দিলে কতবার যাবে, 1290 বারই যাবে, 1290, তাহলে 1100 পরে কত অ্যাড করতে হলো 190, তাহলে 1 লাখ ছিল, তারপরে 190 অ্যাড হচ্ছে, তার মানে 1,90,000, সি অপশন। ঠিক আছে, এটা সলিউশন। তুমি এখানে 43 দিয়েও করতে পারতে 1 লাখকে, পরে 5 গুণ করে দিলে পরে হয়ে যেত। ঠিক আছে, 1 লাখকে 3 2 5, 43 দিয়ে ভাগ করো, 5 টাইমস করে দিলেও হবে। ঠিক আছে, নেক্সট, 3 জন লোক এবং 4 জন বালক একটি কাজ 14 দিনে শেষ করতে পারে। ওই কাজটি 4 জন লোক এবং 6 জন বালক 10 দিনে করে। একজন বালক কাজটি শেষ করবে, তা হলো কত দিনে শেষ করবে। তাহলে এগুলো ইকুয়েশন বেস, 3 men 4 boy 14 দিনে, আর ওটাই 4 জন ম্যান আর 6 জন বালক কত দিনে, 10 দিনে, 5 7, তাহলে 3 সাথে 21, 5 4 20, 1 ম্যান ইকুয়াল 4 সাথে 28, 5 6 30, 2 বয়, তাহলে ম্যানের মান 2, বয়ের মান 1, তাহলে আমি বলতে পারি ম্যানের মান 2, বয়ের মান 1, মানে 3 2 6 4 10 গুণ 14। একজন বালক, তাহলে বালক তো 1 করে করছে, মানে 140, এ অপশন। ঠিক আছে, আর নেই, এই 100টা কোশ্চেনই ছিল। তো দেখো ভাই, যদি মনে হয় যে কোনো ঘনিষ্ঠ রিলেটিভ বা কোনো ঘনিষ্ঠ ফ্রেন্ড রয়েছে যে পড়াশোনার সঙ্গে একদম একাগ্রতাই, তো তাদের কাছে তুমি যদি কোনো শুভাকাঙ্ক্ষী হও, তাদেরই শেয়ার করে জানিও। কোনো গ্রুপ বাজি বা এইসব হাবিজাবিতে দিতে হয় না, আমি কোনো ক্লাসেই বলি না, কিন্তু কোনো শুভাকাঙ্ক্ষীর যদি কারো হয়ে থাকো, তাহলে তাদেরকেই জানাও যে রীতিমতো ক্লাসের পর ক্লাস হাবি জাবি এক গাদা দিয়ে একদম আবর্জনার মধ্যে আরও আবর্জনা ফেলছে, সেরকম জায়গায় এখনও সব জায়গা হয়ে যায়নি। আমরা সেই 2017-18 থেকে যখন অনলাইনে ক্লাস করে এসেছি, শুধু ক্লাস যেগুলো দরকার সেগুলো যেরকম করে আসছি, এগুলো অফলাইনেই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোশ্চেনে বলা থাকে যে তুমি কিভাবে অ্যাটেম্প্ট নেবে, অ্যাটেম্প্ট অ্যাপ্রোচগুলো বোঝানো। সলিউশন প্রসেস আমার পেইড কোর্সেও পাবে, অনলাইনে পাবে, অফলাইনে পাবে, আমার কাছে বলে নয় সব কাছেই পাবে। কিন্তু বাকি যা ডিফারেন্স করবে তোমাকে, তোমার পরীক্ষার হলে তোমাকে টাইমের সঙ্গেই তোমাকে কম্পিটিশন করতে হবে, বাকি পাশে যে ক্যান্ডিডেটটা বসে পরীক্ষা দিচ্ছে না তার সঙ্গে না। আর সাকসেসফুল আনসাকসেসফুলের মধ্যে দুটো ডিফারেন্স না, একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে কনফিডেন্সের। বুঝতে পারলে, একজন সাকসেসফুল যে সে কনফিডেন্স দেবে তোমাকে আলাদাই লেভেলের, আর যে আনসাকসেসফুল সে তোমাকে কনফিডেন্সটা অতটা দেবে না। তো শুভাকাঙ্ক্ষী যদি কোনো কারো হয়ে থাকো, সেটা বন্ধুবান্ধব হোক বা তোমার কোনো রিলেটিভ হোক, তাদেরকে জানাবে, তারা পুরো ক্লাসগুলো দেখবে, প্লে লিস্ট করা আছে, তাদের কিছু হলেও বেনিফিট হবে। ধরো 80-তে আছে, সে 90-এ পৌঁছাবে। তো দেখা হবে নেক্সট ক্লাসে 4th সেশন নাম্বারে। এটা 5th সেশন হলো, এর আগের দিন 6th সেশন হলো, পরের দিন 4th সেশন নিয়ে আসবো, টাইম পেলে পরে 3rd সেশনও পরপর নিয়ে আসবো। ঠিক আছে, তো ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করো।